বন্ধুরা, কালকে মা মাথায় 1 লিটার তেল দেওয়ায় এখন বুঝতে পারছি না কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরবো যাতে মাথা ভর্তি চুল লাগে। মাথায় 2-3টা চুল থাকলে এরকম চিন্তা করতে হয়। কি রান্না হবে তুলসীদি? লাউ ঘন্ট, চাল কুমড়ো পাতার বড়া, মুগ ডাল দিয়ে পাট শাক, পনির আর এটা মুগ ডাল সাম্বার ডাল উপর থেকে মানে ডালটা ঢুকিয়ে দিচ্ছি। সেটা তো লাগবেই না। তোমার ছবিটা সবচেয়ে সুন্দর উঠে। এত দাঁড়িয়েছে। আজকে তুলসীদি রান্না করেছে পনির, লাউ ঘন্ট, পাট শাক দিয়ে মুগের ডাল। এটা একটু ডাল সেদ্ধ করে রেখেছে। আর বড়ার জন্য আরো ভিজিয়ে রেখেছে, পরে খাওয়ার জন্য। বন্ধুরা এখন যাচ্ছে মার্কেটিং প্রচন্ড গরম পড়েছে। বন্ধুরা, আমরা নেতাজি কেবিনে আছি। হ্যাঁ, ভালো আছে। কিন্তু এর সঙ্গে অন্য কি এটা ভালো আছে, এই অন্যটা হ্যাঁ দেয় না, যে জায়গা লাগবে এক কার্ড দাও। यस এটা নিয়ে করব না। বন্ধুরা, মার্কেট থেকে এসে গেছি। তো পুজো উপলক্ষে সব কিছু কেনাকাটা হয়নি, অল্প কিছু করেছি। চলুন দেখাই। এটা হলো মাসির জন্য শাড়ি, এটা হলো আমার দুটো চুড়িদার, দিদি সাইটির জন্য আমি কিনেছি। এটা হলো মার জন্য শাড়ি, আর দিদিকে আমি দিলাম শাড়ি, রাহুল পিন্টু শার্ট প্যান্ট, মনের জন্য একটা সঞ্জয়দা হলুদ তোমার জন্য, আর একটা মনের জন্য, আর দিদি কিনেছে বদলের জন্য। বন্ধুরা, পুজো হয়ে গেছে। বন্ধুরা, সকালবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে তারপরে চাটা সব কিছু খেয়েছি। এবার বসেছি ঢেঁকি শাকগুলোকে বাছতে। অনেক দিন হয়ে গেল, তাই কেমন যেন হয়ে গেছে, অর্ধেকটা পচে পচে গেছে। না ঠিক আছে। তুলসীদি, আজকে কি রান্না করবা? হ্যাঁ, খালি ডাল? হ্যাঁ, আর হ্যাঁ মাছলি। ঠিক আছে, এটা বেছে নিই তাহলে। এবার পেঁপে কাটছি, এটা বোধ করি ডালে দেবে। কি করে কাটবো? লম্বা লম্বা না ছোট ছোট? বন্ধুরা, কচুর লতি কাটছি। আর মাছ নিলাম, ও বললো আর মাছ খায় না, আর ওই আর মাছের মাথা দুটো দিয়ে দে। সে বিল বাড়াচ্ছিস আমার। বন্ধুরা, এই যে মাছ রাখা হয়ে গেল। এর মধ্যে আছে কাতল মাছ, পাবদা মাছ, আর মাছ, আর হলো মাছের তেল আছে, এটা আমি ভুললাম। এই যে ঢেঁকি শাক ভাজা হচ্ছে। ঢেঁকি শাকটা আলু ছাড়াও ভাজা যায়, তবে আলুটা দিলে একটু বেশি টেস্ট লাগে। ডাল এখনো সাম্বার হয়নি, ডালটা সাম্বার হলে খেতে উঠে যাবো। এই যে প্লাস্টিকের মধ্যে তো কি তেল, এটা তো রুই মাছের তেল, এটা তো রুই মাছের তেল। তো রুই মাছটা আর মানে একই তো হয়ে যায় না, ওটা হচ্ছে কচকচা টাইপের। বন্ধুরা, এই যে ভাড়ালি কাটতে বসেছি। খুব ভালো, খুব ভালো। আমার কি দিয়ে খাচ্ছ?
সকালের খাবার শুধু মাছের তেলের বড়াটা করে ফেলো। কোথায় হচ্ছে দিদি? তো কাজের প্রেশার নিস না। বন্ধুরা শুক্রবারের ছুটি আছে, তো কোথায় ঘোরার জন্য মনটা ছটফট করছে, কিন্তু একই সমস্যা, কারো সময় নেই। কাজকর্ম তো করতে হয়, কাজের মধ্যে ইনভলভ থাকতে মানুষের মনে যে ডেভিল ভাবটা থাকে না, ডেভিল মানুষের মনে দুশ্চিন্তা, উল্টা পাল্টা ব্যাপার, এগুলো মানুষের পিছনে লাগা, তারপরে মানুষের ভালোটা সহ্য না করতে পারা, মানুষের ক্ষতি করার চেষ্টা করা, এগুলো মাথায় আসে। ঠিক এইবারকার আপেলগুলোর কালার এত সুন্দর, খুব সুন্দর কালার। এই এটা আর মাছের ঝোল হচ্ছে, এটা ওইসে ভাড়ালি, এটা হলো মাছের তেল বড়া হবে। তুলসীদি বাবা, তুলসীদি নতুন বইয়ের মতো হয়ে গেছে, মুখ দিয়ে আওয়াজই বেরোয় না। আমাকে একটু ওই বাড়িতে কাটতে বলছে, আমি আর মাছের লাল লাল ঝোল করেছে। আমি কাটতে হাত থেকে সাইড রাখবো বলো। আমি কাটি, আমার তো ভালো লাগে না যে টক হয়। ও করলো কি আর লাগলো না, 20-25 জন একসাথে কেটে দেখতে হবে টক না মিষ্টি। বন্ধুরা এই যে তেলের বড়া হয়ে গেছে, অনেকটা খেয়ে দেখি। আনারসটা জিভ ছিঁড়ে গেছে, আনারস খেয়ে জিভ ছিঁড়ে গেছে, কিছুই টেস্ট পাচ্ছি না। ভালো হচ্ছে বড়া। তুলসীদির হাতে রান্না ভালো, বড়াটা খুব টেস্টি হয়েছে। বন্ধুরা এই কদিন তাও গরমটা একটু কম ছিল, এখন তো আজকে প্রচণ্ড গরম লাগছে আমার। যারা এই সময়টা খুব অস্বস্তি লাগে, না কোথাও বেড়াতে যেতে পারি, না ঘরে শুয়ে থাকা যায়, এসি আবার কতক্ষণ চালায় মানুষ। এইবার দিদিদের লাইটের বিল এসছে 41,000 টাকা। প্রত্যেক মাসেই আসে, তবে এরকমই আসে 28, 29, 31, কিন্তু এইবার যেন একটু বেশি এসেছে। কারণ কি 3-3টা এসি চলে, একটা অফিসে আর 2 ঘরে 2টো। একদিনে আমি 3 থেকে 4 ঘন্টা এসি চালাই, তাতেই আমার বিল আসে 1900, 1600, 1700 এরকম। এত হিসাব করে এসি চালাই তাও। আর দিদিদের 3-3টা এসি 24 ঘন্টা চলতেই থাকে, তো এরকম বিল আসা স্বাভাবিক। কি করবে, অভ্যাস এরকম হয়ে গেছে। অফিস ভোর সকাল 9টার থেকে খোলে, সেই রাত্রি 10টা-11টা সময় পর্যন্ত এসি চলছে, তো চলছেই। ফ্যান চলে, তারপরে প্রিন্টার চলে, কম্পিউটার 3-4টে কম্পিউটার চলে, তাহলে এত বিল তো আসবেই। পয়সা যদি খাওয়া দাওয়ার উপরে বা ঘোরাফেরা কোনো কিছু কেনার জন্য খরচ হয়, তাহলে অতটা গায়ে লাগে না। কিন্তু এই যে আমি তো থাকি, ঘর ভাড়া, লাইটের বিল, জলের বিল, এইসব দিতে খুব খারাপ লাগে। আমি তো তাও
ঘর ভাড়াটা পাই, অফিস থেকে পাই, কিন্তু আমাকে লাইটের বিল, জলের বিল এসব কিছুই দেওয়া হয় না, খালি ঘর ভাড়াটাই পাই। তাও কেন যেন দিতে কেমন লাগে। ভাড়ালিতে ঘি দিচ্ছ? তুলসীদি ভাড়ালিটা খুবই ভালো রান্না করে। ও তুলসীদি বলে এটা দিদির কাছ থেকে শিখেছে। দিদি তো প্রচণ্ড ভালো রান্না করে। আমার স্নান করবে না? এটা হলো মাছের তেলের বড়া, আর সঙ্গে মাছ ভাজাও আছে। আর এটা পেঁপে দিয়ে মুসুর ডাল। বন্ধুরা আজকে কি কি রান্না হলো দেখাই। এটা হলো ঢেঁকির শাক, আলু দিয়ে ভেজেছে। এটা হলো আর মাছের ঝোল, লাল করে বেশ সুন্দর হয়েছে। এটা হলো ভাড়ালি বা থোর। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে একটি ব্লগে। বাই।